চিংড়ি মাছ দিয়ে সবজি টিক্কা এত সহজ আর টেস্টি হয়, মিস করবা না কেউ। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সুপার টেস্টি সবজি টিক্কা। টিক্কা বানানোর জন্য সবজিগুলো একদম চিকন করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ মরিচ ফাঁকি, আদা রসুন, জিরা বাটা, দিয়ে দিলাম একটু গরম মশলার ফাঁকি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো দেওয়াতে এই টিক্কার স্বাদ দ্বিগুণ বেড়ে। সবকিছু দেওয়া গেলে হাত দিয়ে ভালো মতো ডইলা ডইলা এই সবজিগুলো নরম করে নিবো। তারপরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ডাল আর দিয়ে দিব অল্প একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই টিক্কাটা অনেকক্ষণ মশমশা থাকবো। এরপর আমি একে একে গরম তেলের মধ্যে সবগুলা টিক্কা ভাইজা নিব। সবজি আর চিংড়ি মাছ দিয়ে টিক্কা স্বাদ হবে একদম রেস্টুরেন্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক দাও আর এমন সহজ রেসিপির জন্য ফলো করতে ভুলো না। চিংড়ি মাছ দিয়ে সবজি টিক্কা এত সহজ আর টেস্টি হয়, মিস করবা না কেউ। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে সুপার টেস্টি সবজি টিক্কা। টিক্কা বানানোর জন্য সবজিগুলো একদম চিকন করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ মরিচ ফাঁকি, আদা রসুন, জিরা বাটা, দিয়ে দিলাম একটু গরম মশলার ফাঁকি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এই চিংড়ি মাছগুলো দেওয়াতে এই টিক্কার স্বাদ দ্বিগুণ বেড়ে। সবকিছু দেওয়া গেলে হাত দিয়ে ভালো মতো ডইলা ডইলা এই সবজিগুলো নরম করে নিবো। তারপরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ডাল আর দিয়ে দিব অল্প একটু চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই টিক্কাটা অনেকক্ষণ মশমশা থাকবো। এরপর আমি একে একে গরম তেলের মধ্যে সবগুলা টিক্কা ভাইজা নিব। সবজি আর চিংড়ি মাছ দিয়ে টিক্কা স্বাদ হবে একদম রেস্টুরেন্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক দাও আর এমন সহজ রেসিপির জন্য ফলো করতে ভুলো না।